নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর একটি মাখা মাখা তরকারি বানাবো। এই তরকারিটি রুটি অথবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি চাল কুমড়ো ছিলকে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়া গরম করে কড়াতে সামান্য একটু তেল দিয়ে তেলটা বেশ কড়ার চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিয়ে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তাতে আমি কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কড়াতে এই চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদের সাথে চাল কুমড়োগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণ চাল কুমড়োগুলোকে নেড়ে চেড়ে নেবার পরে আমি এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর তাতে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর জলের সাথে বেশ চাল কুমড়োগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি লো আঁচে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেব। এতে চাল কুমড়োগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি বড়া বানাবার জন্য ডালের মিশ্রণটাকে রেডি করে নেব। এখানে আমি ভিজিয়ে রাখা মটর ডাল একটু দানা দানা করে বেটে নিয়েছি, আর এই ডালে আমি সামান্য পরিমাণে একটু বেসন দিয়ে দিলাম, আর তাতে সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চিমটির মতন কালো জিরে ছড়িয়ে দিলাম, আর সামান্য একটুখানি এই 1 চিমটির মতন খাবার সোডা দিলাম, আর 1 চামচের মতন তেল দিলাম। এবার এই মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এই তেল দেওয়াতে বড়াগুলো খুব নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর চামচ দিয়ে ডালের মিশ্রণটাকে একটু মিশিয়ে নেবার পরে আমি হাত দিয়ে প্রায় মিনিট 5 মতন ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এরপরে গ্যাসে যে চাল কুমড়ো বসানো আছে সেই কড়ার ঢাকনা খুলে দিলাম, আর চাল কুমড়ো বেশ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা বেশ অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে। এবার চাল কুমড়োগুলোকে আমি এই কড়ার মধ্যে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে একটু মাখো মাখো করে দিলাম, এতে তরকারিটা একটু মাখা মাখা হবে। এবার আমি তরকারি কড়াটা গ্যাস থেকে নামিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। এরপর এই কড়াটাকে আমি বেশ ভালো করে গরম করে নেব, আর কড়া গরম হয়ে আসলে আমি তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি তারপরে এই তেলেতে বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম। এরপর ডালের বড়াগুলো 2 পিঠ বেশ হালকা লাল করে ভেজে নেব, আর যখন কড়া থেকে ওঠাবো তখন গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে দিলাম। এরপর তরকারিতে দেবার জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য সামান্য একটু সাদা সর্ষে আর তার সাথে 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটায় মসৃণ করে বেটে নিয়ে ওই বড়া ভাজার তেলেই একটি শুকনো লঙ্কা আর তার সাথে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা কালো জিরের ফোড়ন হয়ে আসলে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, আর সাথে সামান্য পরিমাণে একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে নুন আর হলুদ একটু সামান্য পরিমাণে দিয়েছি, কেননা চাল কুমড়ো সেদ্ধ করার সময় আমি একবার নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল সেপারেট হয়ে আসলে ভাজা বড়াগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে মশলার সাথে আবারও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এভাবেই কিছুক্ষণ মশলার সাথে বড়াগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবার জন্য বড়াগুলোর মধ্যে মশলার রস ঢুকবে, আর বড়াগুলো খেতেও বেশ ভালো লাগবে। এরপর আমি মশলাতে চাল কুমড়োর ঝোলটাকে ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে এই তরকারিটাকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর একটু ঘেটে ঘেটে দেব। এতে চাল কুমড়োর তরকারিটা একটু মাখা মাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তবে একটু সাবধানে করতে হবে যাতে বড়াগুলো ঘেটে না যায়। আর এভাবে প্রায় কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি শেষে উপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম, আর ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই মটর ডালের বড়া দিয়ে চাল কুমড়ো রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।